কে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম। খুবই লোভনীয় একটা তরকারি নিয়ে আপনাদের সামনে এসেছি। অনুমানের রান্নাতে আজ আমি কিভাবে দই রুই রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করছি। তরকারিটা দেখেই দেখুন লোভ লেগে যায়। খেতেও কিন্তু এটা খুবই সুস্বাদু। দই রুই রান্না করার জন্যে আমি বড় একটা রুই মাছ নিয়ে নিলাম। তারপর মাছটাকে পছন্দ মতো টুকরো করে নিয়ে নিলাম। যে যেরকমভাবে খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা টুকরো করে নেবেন। আমি এই মাছ পেটি ও চাক দুটো মিশিয়ে দই রুইটা রান্না করে নিয়েছি। মাছ কেটে তারপর ধুয়ে নিয়ে নিলাম। ধুয়ে পানিটা একদম ভালো করে ঝরিয়ে নিয়ে এই মাছে এবার সরিষার তেল, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছটা মাখানোর পর এক টুকরো লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপর 20 মিনিটের জন্য এই মাছটা রেখে দেব। 20 মিনিট পর মাছ দেখুন সুন্দর একটা চকচকে রং এসেছে এবং মাছটা একটু নরমও হয়ে এসেছে। এবার আমি এই মাছগুলোকে খুব ভালো করে সুন্দরভাবে ভেজে নেব। কড়াইয়ে একটু তেল বেশি দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি কিন্তু মাছগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। তাহলে মাছগুলো উপর দিয়ে পুড়েও যাবে না, আবার ভিতরে কাঁচাও থাকবে না। মাছের এক পিঠ যখন হয়ে আসবে তখন মাছগুলোকে উল্টিয়ে অপর পিঠও ভেজে নেব। একদম কড়া ভাজি হবে না, মোটামুটি তরকারির মাছ যেরকম ভাজি হয় সেই রকম ভেজে দেখুন এই রকম ভেজে মাছগুলোকে আমি নামিয়ে নেব। চাকগুলো নামিয়ে নিয়ে একই রকমভাবে আমি এই তেলেই আরও কয়েকটা মাছ যে রয়ে গিয়েছে পেটিগুলো, সেই পেটিগুলোও এই একই রকমভাবে পেটিগুলো ভেজে নেব। মাছের পেটিগুলো দিয়ে আমি মাছের পেটির দু পিঠ সুন্দরভাবে ভেজে নেব। যখন মাছগুলো ভাজা হয়ে গেল তখন আমি মাছগুলোকে নামিয়ে নিয়ে এবার তরকারিটা রান্না করব। মাছ ভাজার তেল দিয়েই আমি এই তরকারিটা রান্না করব। তেলে আস্ত শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা ও কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরিয়ে আসবে এবং ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মাঝে জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আমি এই মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। মশলা থেকে যখন কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে এবং মশলাটা ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মাঝে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এবার আরও কিছু মশলা যোগ করে নেব। দিয়ে দেব মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সবগুলো উপকরণ দিয়ে আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটার উপরে যখন তেল উঠতে শুরু করবে তখন এর মাঝে আমি আগে থেকে বেটে রাখা পোস্তদানা ও সরিষা বাটা বেটে অল্প পরিমাণে দিয়ে দেব। দিয়ে আরেকটু মশলাটাকে কষিয়ে নেব। আর টক দই ও কাজু বাদাম ভালো করে ফেটিয়ে নিয়ে এবার আমি এই মশলার সাথে যোগ করে দেব। আর বাটিটা ধুয়ে পানি দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু এখানে কাজু বাদাম ও পোস্তদানা বাটা দিয়েছি তাই সব সময় এটাকে নাড়ার উপরে রাখতে হবে। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম।
এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে অনবরত নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, নয়তো নিচ দিয়ে ধরে যাবে। যখন মশলার উপরে তেল উঠতে শুরু করবে তখন আমি মশলা এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একসময় মশলার উপরে তেল উঠে আসবে এবং মশলার যে কাঁচা গন্ধটা কাজু বাদাম এবং পোস্তদানার সেটা চলে যাবে। এরকমভাবে মশলার উপরে তেল উঠে আসবে, তখন বুঝবো আমরা মশলাটা কষানো হয়ে গিয়েছে। গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেব। ঝোলটা যখন উতলিয়ে আসবে তখন একে একে সবগুলো মাছ ভাজা দিয়ে দেব। ভাজা মাছটা দিয়ে তরকারির আঁচটা একটু বাড়িয়ে দেব, তরকারিটা যেন ভালোভাবে উতলিয়ে ওঠে। যখন এরকম তরকারিটা উতলিয়ে আসবে তখন তার মাঝে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি ও কয়েকটা কাঁচামরিচ ফালি করে এর মাঝে দিয়ে দেব। চুলার আঁচটা কমিয়ে নেব। হয়ে গেল কিন্তু আমার দই রুই। এবার 1 থেকে 2 চামচের মতো এরকম একটু ঘি উপর থেকে ছড়িয়ে নিয়ে আরেকটা উতলান দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এরকম মাখা মাখা একটা তরকারি হবে, দেখতেই পাচ্ছেন। এটা একমাত্র খেলেই আপনারা বুঝতে পারবেন এটার স্বাদ কতটুকু। তবে এই তরকারিটা রান্নার মশলা যত মিহি করে বাটা হবে এই তরকারিটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। তরকারিতে কিন্তু আমি পেঁয়াজ কুচিও ব্যবহার করিনি, একদম বাটা মিহি করে বাটা সব কিছু দিয়েছি, তাই তরকারির রঙটাও যেমন সুন্দর হয়েছে, তরকারিটা খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। অনুমানের রান্নার পাশে থেকে আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন যেন আমরা নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।